আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরের সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে মুক্তিযুদ্ধের ৭ বীর শ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে মেলার স্টল নির্মাণের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সহ জেলার সর্বস্তরের মানুষ। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের ২৪ এপ্রিল ক্ষুদ্র উদ্যোক্তা মেলার আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসি। এজন্য ৭ বীর শ্রেষ্ঠের ভাস্কর্যের সামনে সহ উদ্যান জুড়ে নির্মাণ করা হয় স্টল। রোববার মেলার শেষ দিন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সামনে নির্মাণ করা স্টলগুলোর টানাদড়ি ভাস্কর্যের গলায় বাঁধা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ওনারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, বীরশ্রেষ্ঠ ৭ জন। ওনাদের গলায় রশি বাইধা যে প্যান্ডেল বানানো হয়েছে, এর প্রতিবাদ জানাই আমরা তরুণ প্রজন্ম হিসেবে। এবং তাদের হাত ভেঙে গিয়েছে, এদের আইনের আওতায় আনা হোক। এটি অত্যন্ত ন্যাক্কারজনক। আমি মনে করি এদেরকে আইনের আওতায় আনা জরুরি। এটা মুক্তিযুদ্ধের প্রতি এক ধরনের অবহেলা। এছাড়াও আমরা প্রায়শই লক্ষ্য করি যখন মেলা হয়, প্যান্ডেল হয়, সেই মূর্তিগুলোকে পিছনে রেখে করা হয়। আমাদের প্রথম প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এদের সাথে যে পরিচয় করিয়ে দেওয়া, তার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এ ঘটনায় মর্মাহত টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধারা। বীরশ্রেষ্ঠদের অপমান করা হয়েছে, তাদের গলায় রশি বাঁধা হয়েছে এবং এখানে যত অনুষ্ঠান হয় বীরশ্রেষ্ঠদের সবসময় পিছনে রাখা হয়, স্টলের পিছনে। এটা জাতির জন্য লজ্জাজনক। যারা এই দেশকে জীবন দিয়ে ভালোবেসে স্বাধীন করেছে, তারা এটাকে তীব্র যুদ্ধ করছে। আমি করি, কেন হবে না? বিসিক টাঙ্গাইল জেলা কার্যালয় বলছে, কে বা কারা এই কাজ করেছে তা জানা নেই। শেষের দিনে যে কি বা কারা এটা করলো আর ভিডিও করে ভাইরাল করলো, সেই কারণে জেলা প্রশাসকের সাথে এখন এই যে কথা বলে আসলাম। আর যিনি ইয়ে করছে ওটা দেখতেছি আমরা। কে বা কারা লাস্টের দিন এটা করছে আমরা তো দেখি নাই, যখনই আমরা আমাদের নলেজে আসছে তখনই আমরা খুলে ফেলছি। টাঙ্গাইল পৌর উদ্যানে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য দড়ি বাঁধার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জেলাবাসী। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। নেত্রকোনায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব ১৪-এর একটি দল। বুধবার দুপুরে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরে র্যাব ১৪-এর অধিনায়ক নাইমুর হাসান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির র্যাব ১৪ ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দল গত ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ৪:১৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরাফি ওরফে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে সাকিব শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত 12:30টার দিকে সদরের বাহিগ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত স্বামী সাকিব শেখ স্ত্রী খাদিজা আক্তার চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ও স্বজনরা জানিয়েছে, স্বামী সাকিবকে নিয়ে সোমবার খুলনার দামোদর থেকে নড়াইল সদরের বাহিগ্রাম এলাকায় খালাবাড়ি বেড়াতে যায় চাঁদনী। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। এর জেরে মঙ্গলবার রাত 12:30টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সাকিব। নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু বলেছেন, ঘটনাস্থলের আলামত এবং সাকিবের এলোমেলো কথাবার্তায় তাকে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন তিনি। নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে মাদকের আস্তানায় র্যাব পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার হয়েছে। সেই সময় ঘটনাস্থল থেকে 13 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে র্যাব কার্যালয়ের সংবাদ সম্মেলনে র্যাব 11-এর অধিনায়ক জানান, মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়াখাল লিচুবাগ এলাকায় র্যাবের অভিযানে হামলা ও 3 জনকে কুপিয়ে আহত করার ঘটনার পর থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় রাতে দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি 6তলা ও একটি 2তলা বাড়িতে অভিযান চালায় র্যাব। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব। পটুয়াখালীর রাঙাবালির চর কলাগাছিয়ায় দোকানে চুরির অভিযোগে 2 সহোদর শিশুকে মারধর করে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বড় ভাইয়ের মাথার একাংশের চুলও কেটে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রোববার দুপুরে রাঙাবালি উপজেলার প্রত্যন্ত চর কলাগাছিয়ায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের পাশে এই ঘটনা ঘটে। পরে পরিবারের হস্তক্ষেপে শিশু দুটিকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় সোমবার রাতে রাঙাবালি থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিত 2 শিশুর মা। এ ব্যাপারে রাঙাবালি থানার ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যেমন এত বড় সাহসটা কে দিছে, কোন পুতের এত সাহসটা দিছে আমার ছেলের মাথার উপরে, মাথার চুল কাটছে, মাথা কেটে লাইছে, চামড়াটা পর্যন্ত কেটে লাইছে। দেখ, এটা হলে আমার বুঝ আছে। এই বুঝ মা সন্তানকে যদি মারে ধরে চুল কাটে, এটা তো সহ্য থাকার মতো না। তারপর সে ওইখানে ওই কথা বলার পরে তার উপরে ক্ষাপ্ত হয়েছে, তারা বেইজ্জতিমূলক কথাবার্তা বলছে। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতি সহ বিভিন্ন অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল। চট্টগ্রাম লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের ৬৮তম চার্টার্ড বার্ষিকী উদযাপন করা হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট লায়ন রোকেয়া নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলে উদ্দিন আহমেদ অপু। রংপুরে অভিযানে বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ তামাকজাত পণ্য ধ্বংস করা হয়েছে। কার্যক্রমের নেতৃত্ব দেন যুগ্ম কমিশনার পায়েল পাশা। চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল 1-এর প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা ও সমাবেশ করেছে সাংবাদিক সমাজ। ময়মনসিংহে মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। মেহেরপুরে সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি ও সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। দেশব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026-এর অংশ হিসাবে কুড়িগ্রামে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত নতুন করি স্পোর্টস 2026-এর কাবাডি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।